আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে দেখাবো টাই ডাই হলুদ এই চুন্ডি ওড়নাটা। আজকে আমার ডেলিভারি ছিল চারটা, দুইটা টু পিস আর দুইটা ওড়না। তো এগুলো হচ্ছে ডাইং করে আমরা মার দিয়ে আয়রন করে তারপর ডেলিভারি দিব। তো তার চলুন দেরি না করে দেখে আসি। তো দেখুন, প্রথমে আমরা যেটা করব, ওড়নাটাকে এইভাবে 4 ভাঁজ করে নিয়ে এইভাবে বুটবুট করে এঁকে নিব। তারপরে এটাকে আমরা বেঁধে নিব। তো চুন্ডি বাঁধার আরও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন। তো প্রথমে এই ছোট একটা ভোমরের সাহায্যে আমরা চুন্ডিটাকে বেঁধে নিব। আর এটা যখন বাঁধা হয়ে যাবে, এটা কাটার দিয়ে কেটে নেবেন। আর অবশ্যই কিন্তু খুব শক্ত করে এটাকে বেঁধে নেবেন, শক্ত না হলে কিন্তু ডিজাইনটা আসবে না। বাড়তি সুতোটা এভাবে কেটে দিবেন। তো বাকি চুন্ডিগুলো কিন্তু সেম প্রসেসে এইভাবে বেঁধে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুন্ডির সাইজগুলো যেন একই থাকে, একটা ছোট এবং একটা বড় যেন না হয়, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। একটা ছোট একটা বড় হলে কিন্তু দেখতে বিচ্ছিরি লাগবে। তো বেশ দেখুন, বাকি চুন্ডিগুলো কিন্তু আমি আগেই বেঁধে নিয়েছিলাম। আপনাদের দেখানোর জন্য আমি দু একটা চুন্ডি রেখে দিয়েছি, এগুলো আপনাদেরকে বেঁধে দেখালাম। তো ভিউয়ার্স, রং করার আগে যেটা করতে হয়, এটাকে 20 মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো আমি ওরকম 20 মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, তারপর চলে আসবো রং প্রসেসে। তো তার আগে বলি যে আমি কিন্তু এটা কথাটা বলতে ভুলে যাই, যে কাপড়টা রং করার আগে হচ্ছে মার ছাড়িয়ে নিতে হয় বা ধুয়ে নেবেন, যাই হোক। কিন্তু আমরা যে কাপড়টা টাইডাই করি, এগুলো আমাদের মার ছাড়িয়ে নেওয়া লাগে না, কারণ এটা হচ্ছে মার ছাড়া একটা কাপড়। এটা টাইডাই করার জন্য তৈরি করা হয়, যার কারণে এগুলো মার দেওয়া লাগে না বা মার ছাড়ানো লাগে না। আপনি বাজার থেকে সরাসরি আমাদের থেকে কাপড়টা নিয়েই আপনি সেলাই করে তারপরে হচ্ছে ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপরে রং করতে পারবেন। তো আলাদা কোনোভাবে আপনার মার ছাড়ানো লাগবে না। তো যারা টাইডাই কাপড় নিতে চান, আমি যে কাপড়টা ব্যবহার করি ওই কাপড়টা আমি দিতে পারবো। তো অবশ্যই আমার পেজে নক দিবেন না, আমার আইডিতে নক দিবেন। আমার আইডির নাম হচ্ছে টুম্পা ডাইং। তো আপনার টুম্পা ডাইং দেখে সার্চ করলে আমার আইডিটা চলে আসবে। তো দেখলেনি তো যে ওড়নাটা কতটুকু রং দিলাম, কতটুকু রঙের দ্বিগুণ পরিমাণ মেডিসিন দিলাম। এবং হচ্ছে আমি চুন্ডি যে ওড়নাটা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে, ওটা এখন দিয়ে দিব। অবশ্যই রঙের মতো হচ্ছে 10 মিনিটের মতো নাড়াচাড়া করবেন। তো পানি থেকে ওড়নাটাকে চিপিয়ে নিতে হবে, যে ওড়নাটা আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চিপটালে হয় কি, এই যখন আমরা রঙের মধ্যে ওড়নাটা দিব, পুরো রঙটা আমাদের ওড়নার মধ্যে ঢুকে যাবে, চুষে নিবে রঙের পানিটা ওড়নাটা, যার কারণে রঙটা খুব সুন্দর করে রঙটা বসবে ওড়নায়। তো আমার এই পাত্রটা হচ্ছে ছোট হয়ে গেছে, যার কারণে আমি ভালো করে নাড়াচাড়া দিতে পারতেছি না। তো আমি এখন এটাকে কি করব, আমি এই পাত্র থেকে ওড়নাটাকে বড় একটা পাত্রে ঢেলে নিব। তাহলে কি হবে, আমার ওড়নাটা নাড়তে সুবিধা হবে আর রঙটাও খুব ভালো সুন্দর সব জায়গায় পৌঁছাবে। তো আমি ওই ডিশ থেকে বড় ডিশে তুলে নিলাম, দুইটাই আমার রঙের ডিশ। এই ডিশে শুধু আমি রঙই করি, এছাড়াও কোনো কাজ করি না। তো এখন দেখেন কত জায়গা হয়ে গেছে, এখন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে নাড়াচাড়া করতে পারতেছি। তো এইভাবে হচ্ছে আমরা 10 মিনিট নাড়াচাড়া করব, 10 মিনিট পর রং থেকে উঠিয়ে নিব। তো এখানে দেখেন হলুদ কালার রং করছি। তো এখন প্রশ্ন হচ্ছে কেন বেগুনি কালার লাগতেছে, এটা হবেই। আমি যখন এটাকে ওয়াশ করব, রংটা আস্তে আস্তে হলুদ যে কালারটা, ওই কালারটা চলে আসবে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে ওয়াশ করার প্রসেসটা বলেন। তো তাদেরকে বলবো যে রং করে আপনি যত সময় পর্যন্ত রঙের পানিটা বের হয়ে সাদা পানি যখন বের হবে, তখন আপনি এটাকে ওয়াশ করা বন্ধ করবেন। তো দেখুন আমার ওইটা কিন্তু রং করা শেষ, ওয়াশ করে নিয়েছি। এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, যে এটা কিন্তু কালো কাপড়ের মতো লাগতেছে, পুরনো লাগতেছে। এটা কিন্তু আস্তে আস্তে হলুদ কালারে পরিণত হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে অরিজিনাল যে হলুদ কালার, সেই কালারটা খুবই সুন্দর, একটা কাঁচা হলুদ কালার। আপনি বাজারে কিন্তু সেম রং, এই রংটা পাবেন, কিন্তু চায়না রঙের কালারটা থাকবে কালো। আর আমরা যে রংটা করলাম, এটা রঙের কালারটা কিন্তু হলুদ ছিল, মিহি মিহি একদম মিহিম, যেটা পাউডারের মতো, ওইটাই হচ্ছে মেন রংটা। তো অনেকেই বলেন যে আসল রং কীভাবে চিনবো, তো তাদেরকে বলবো যে মিহি মিহিম যেটা পাউডারের মতো, ওইটাই হচ্ছে আসল রং, আর যেটা দানা দানা থাকে ওটা হচ্ছে চায়না রং।
চায়না রঙটা কিন্তু ভালো না, 50 টাকা তোলা, ওটা কিন্তু সবসময় সুন্দর কালার আসে না। চেষ্টা করবেন ভালো উন্নত মানের কালার কিনতে। উন্নত মানের যে কালারগুলো, এগুলো কিন্তু খুব কাপড়ে খুব সুন্দর বসে, দেখতে সুন্দর লাগে, গ্লেজ দেয়। তো দেখুন আমার চুন্ডিগুলো আপনাদেরকে একটু খুলে দেখাই। চুন্ডিগুলো কিন্তু সবগুলাই এক সাইজের হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এটা কিন্তু অর্ডারই ওড়না ছিল, তো যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কীভাবে করবেন। তো বাসায় বসে কিন্তু এরকম ওড়না আপনিও তৈরি করতে পারেন। তবে দেখুন এটা এখন ধুয়ে টুয়ে আমরা হচ্ছে ধুয়ে টুয়ে মার দিছি। মার দেওয়ার পর এখন এটা শুকিয়ে গেলে তারপরে আমরা যেটা করব, আয়রন করে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করব। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো